সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে একদম কেএফসি স্টাইলের চিকেন ফ্রাইটা বাসায় সহজভাবে রেডি করি। আজকের এই চিকেন ফ্রাইটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের এই চিকেন ফ্রাইটা রেডি করার জন্য প্রথমে এখানে 5 পিস চিকেন নিয়েছি। আর চিকেনগুলো আমি ভালোভাবে ফেলে নিয়েছি আর চিকেনটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এই চিকেনগুলো কিন্তু আমি সবগুলো রানের পিস নিয়েছি। এখন বড় একটি বাটি নিয়েছি, এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, তার সাথে আরও 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া। এখন এর মধ্যে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি অরিগানো। এটা পুরোপুরি অপশনাল, হাতের কাছে না থাকলে আপনি স্কিপ করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। এটাও পুরোপুরি অপশনাল, আপনাদের পছন্দ না হলে আপনারা স্কিপ করবেন। এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। আর এই টমেটো সসটা দেওয়ার পরে সাথে সাথে চিকেনগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। কিছুটা সময় ধরে ভালোভাবে চিকেনগুলো মাখিয়ে নিতে হবে। আর আমি যেহেতু এখানে চামড়া ছাড়ানো চিকেন নিয়েছি তাই খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি চামড়া সহ পছন্দ হয় তাহলে আপনার চামড়া সহ চিকেনটা ব্যবহার করতে পারেন এই কেএফসি। এখন বাটিটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখানে অন্য আরেকটি বাটির মধ্যে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 1/2 কাপ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। ময়দার অর্ধেক কর্নফ্লাওয়ার নিতে হবে। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আদা পাউডার। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের কাছে আদা পাউডারটা না থাকলে আপনি স্কিপ করবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া। লাল মরিচ গুঁড়াটা কিন্তু আপনি অবশ্যই ব্যবহার করবেন। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জর্দার কালার। এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এই বাটিটা এক সাইডে সরিয়ে রাখবো। আমি যেহেতু এখানে চিকেনের পরিমাণটা কম নিয়েছি তাই শুকনো উপকরণগুলো পরিমাণটাও আমার পরিমাণ মতো নিয়েছি। এখন 1 ঘন্টা পর চিকেনটা আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। প্রথমে আমি এখানে শুকনো উপকরণের মধ্যে চিকেনটা মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি। পানির মধ্যে ভালোভাবে চুবিয়ে আবারও শুকনো উপকরণগুলো মাখিয়ে নিব। এভাবেই কিন্তু কেএফসি স্টাইলের চিকেন ফ্রাইটা আপনারা খুব সহজে বাসায় রেডি করতে পারেন। খুব ভালোভাবে অনেকটা সময় ধরে এভাবে করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে সবগুলো চিকেন ফ্রাই। দেখুন এখানে চুলায় একটি প্যানের মধ্যে তেল গরম বসিয়েছিলাম। তেলটা যখন একদম মিডিয়াম গরম আসবে তখন চিকেনগুলো দিয়ে দিতে হবে। আর চিকেনগুলো দেওয়ার পর সাথে সাথে তেলের উপরে এভাবে চিকেনটা ডুবিয়ে রাখতে হবে। চিকেনটা একদম মিডিয়াম আছে 10 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে চিকেনগুলো 10 মিনিট ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তেলটা ভালোভাবে জড়িয়ে চিকেনটা উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলো সবগুলো ভেজে নিয়েছি। সাথে আমি এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি। আর দেখলেন তো কত সহজে বাসায় কেএফসি স্টাইলের চিকেন ফ্রাইটা তৈরি করে নিয়েছি। এই চিকেন ফ্রাইটা আমি এখন আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিতরটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর উপরটা ক্রিস্পি হয়েছে। আজকের এই চিকেন ফ্রাইটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন হয়েছে। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।